আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি তোমাদের ১ম এবং ২য় অধ্যায়ের এমসিকিউ দিয়েছে। আজকে হচ্ছে ৩য় অধ্যায় খোলাফায়ে রাশিদিন। ঠিক আছে? কথা না বাড়িয়ে তোমাদেরকে আর্টসের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সকল বিষয়ে কিন্তু সাজেশন দেওয়া হবে। আজকের এই ভিডিওটা হচ্ছে ৩য় অধ্যায় ১ম পত্র। ঠিক আছে? প্রত্যেকটা পত্র দেব। তার আগে বলে রাখি তোমাদেরকে একটা সুখবর দেই। আমার চ্যানেল যদি ১০০ কে ডান হয়ে যায় তোমাদের সকলের জন্য একটা কুইজ প্রতিযোগিতার মাধ্যমে উপহার থাকবে। তো যদি সাজেশন মজার সাজেশন পেতে চাও তাহলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ১০০ কে ফিল আপ করে দাও বন্ধুদের মাঝে শেয়ার করে। সো কথা না বাড়িয়ে এখন আমরা মূল আলোচনায় আসি। তো খিলাফত শব্দের প্রতিশব্দ কি ইংরেজি প্রতিশব্দ কি হতে পারে? রিপ্রেজেন্টেটিভ। ঠিক আছে? আমরা যে একটা প্রেজেন্ট করি বা এটাকে রিপ্রেজেন্ট করি, পুনরাবৃত্তি করি এটাকে বলা হয় রিপ্রেজেন্টেটিভ। ঠিক আছে? তো এই যে খিলাফত কোন ধরনের প্রতিষ্ঠান? এটা হচ্ছে ধর্মীয় ও রাজনৈতিক একটা প্রতিষ্ঠান। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো নিচের কোনটি ধর্মীয় রাজনৈতিক প্রতিষ্ঠান? এটা হচ্ছে খিলাফত। আচ্ছা এই যে খিলাফায়ে রাশিদিন সময়কাল ছিল এটা কত সময়? এটা হচ্ছে ৬৩২ থেকে ৬৬১ খ্রিস্টাব্দে। ঠিক আছে? আরবি খলিফা শব্দের অর্থ কি? খলিফা শব্দের অর্থ প্রতিনিধিত্বকারী অর্থাৎ যে নেতৃত্ব দেয়। ঠিক আছে? খিলাফত নামক ধর্মীয় রাজনৈতিক যে সংগঠন প্রতিষ্ঠার কারণ কি? এটা হচ্ছে আল্লাহর শ্রেষ্ঠত্ব ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা। দেখো মোস্ট কমন এমসিকিউ যেগুলা এগুলা যেগুলো তোমাকে পড়তে হবে এইগুলা জাস্ট আমি পড়িয়ে দিচ্ছি তোমাদেরকে। খিলাফত শব্দটি কোন ভাষার শব্দ? এটা হচ্ছে একটা আরবি ভাষার শব্দ। ঠিক আছে? তারপর দেখো খলিফা শব্দের অর্থ কি? প্রতিনিধিত্বকারী। খোলাফায়ে রাশিদিনের নির্বাচন পদ্ধতি কেমন ছিল? এটা হচ্ছে গণতান্ত্রিক। তার মধ্যে গণতান্ত্রিক ছিল। খোলাফায়ে রাশিদিন হলেন কারা বলতো এখানে? ৩ নং হযরত আবু বকর, উমর, উসমান ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ৪ জনের নাম একদম মুখস্থ করে ফেলবা। এরা ছিল খোলাফায়ে রাশিদিন অর্থাৎ তারা কিন্তু প্রতিনিধিত্ব করছে। তারপর খোলাফায়ে রাশিদিন কতজন? এটা হচ্ছে ৪ জন। এই যে ৪ জনের নাম একদম মুখস্থ করে ফেলবা। মোস্ট কমন ইম্পোর্টেন্ট এগুলা। ঠিক আছে? তারপর খলিফা শব্দের সমার্থক শব্দ কি? এটা হচ্ছে আমিরুল মুমিনিন। খিলাফত হচ্ছে বা এখানে দেখো অনেক বইয়ে এটা খেলাফত বলে আবার কি বলে? খিলাফত বলে। দুটোটাই সঠিক। ঠিক আছে? নবুয়তের উত্তরাধিকার। তো যারা নবুয়ত পাইছে তাদের উত্তরাধিকারী হচ্ছে খোলাফায়ে রাশিদিন। আচ্ছা তারপর দেখো খোলাফায়ে রাশিদিনের সময়কাল কত ছিল? ৩০ বছর ছিল। খোলাফায়ে রাশিদিনের ১ম খলিফা কে? ইসলামের ১ম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। খিলাফত শব্দের অর্থ কি? প্রতিনিধিত্বকারী। রাষ্ট্র পরিচালনার সংবিধান কোনটা? এটা হচ্ছে আল কোরআন। আমরা জানি সংবিধান কিন্তু রাষ্ট্র পরিচালনার প্রধান হচ্ছে আল কোরআন। পাঠ্যপুস্তক বইয়ের হচ্ছে সংবিধান, সংসদ এগুলা কিন্তু আমাদের ইসলামের দৃষ্টিতে হচ্ছে আল কোরআন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর আদেশ সর্বপ্রথম বাইরাত বাইআত গ্রহণ করেন কে? অর্থাৎ ইসলাম গ্রহণ করছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক আছে? তারপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাকে দ্বিতীয় খলিফা নির্বাচন করেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তৃতীয় খলিফা কাকে নির্বাচন করেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ইসলামের চতুর্থ খলিফা কে? এটা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখো সাহাবীদের নাম আসলে রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি তুমি না বলো তাহলে তোমার গুনাহ হবে। ঠিক আছে? যেমন আমাদের নবীজির নাম আসলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেই হবে। ঠিক এরকমভাবে খোলাফায়ে রাশিদিন যারা তাদের নাম আসলেও এরকম বলতেই হবে। ঠিক আছে? তারপর দেখো খলিফাদের শাসন ব্যবস্থা থেকে আমরা কি শিক্ষা পাই? একটা হচ্ছে দেখো পরামর্শ ভিত্তিক কাজের পদ্ধতি। তারপর দেখো সরাসরি নির্বাচন পদ্ধতিতে খলিফা নির্বাচিত হন কারা? এই যে এখানে যারা আছে তারা। কারণ এই যে ৪ জনের নাম তুমি মুখস্থ করলেই পারবা। হযরত আবু বকর, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলেই কিন্তু ৪ জন। এখানে কিন্তু ৩ জন আছে বিধায় এটার উত্তর হবে সবগুলোই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তারপর দেখো খোলাফায়ে রাশিদিন নামে পরিচিত ছিলেন কারা? এখানে ৩ জন ব্যক্তি অর্থাৎ ৩টা হবে। তো তারপর দেখো এখানে একটা উদ্দীপক আছে এই উদ্দীপক অনুযায়ী কোনটা হবে? এটা হচ্ছে মুসলমানদের। ঠিক আছে? উদ্দীপকগুলো তোমরা জাস্ট পড়ে নিবা। এখানে দেখো তারপর এই উদ্দীপক অনুযায়ী আরেকটা প্রশ্ন হইছে রিদ্দার যুদ্ধ। ঠিক আছে? তারপর এটার উত্তর হচ্ছে প্রথম ২ টা। আরেকটা উদ্দীপক আছে। এই উদ্দীপকগুলো জাস্ট তোমরা একটু পড়ে নিবা। আমি একটু দেখিয়ে দিচ্ছি। উদ্দীপকগুলো পড়লে একদম পানির মতো সহজ। এখন আমরা মূল আলোচনায় আসি ওইগুলো। সর্বপ্রথম রাজকীয় ডাকশাল নির্মাণ করেন কে? আব্দুল মালিক। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন গোত্রে জন্মগ্রহণ করেছিলেন? এটা হচ্ছে তাইম গোত্রে অর্থাৎ ৩ নং। বয়স্কদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মোস্ট কমন একটা এমসিকিউ। কোন রমণী নবুয়ত দাবি করেন? সাজ্জাহ। তারপরে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইয়ামামার যুদ্ধে কোন ভণ্ডনবী নিহত হন? মুসাইলামা।
হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কুরআন সংগ্রহে উৎসাহিত হলেন কেন? কারণ কুরআনের অনেক হাফেজ শহীদ হওয়ায়। ইয়ামামার যুদ্ধের সেনাপতি কে ছিলেন? এই যুদ্ধের সেনাপতি ছিলেন আ খালিদ বিন ওয়ালিদ। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক উপাধি দেওয়া হয়েছিল কেন? তাকে সিদ্দিক উপাধি দেওয়া হয়েছিল কেন? সত্যবাদিতার জন্য। মোস্ট কমন একটা এমসিকিউ। এই যে দেখো, মৃত্যুর বাগান বলা হয় কোন যুদ্ধকে? ইয়ামামার যুদ্ধকে। ইয়ামামার যুদ্ধকে মৃত্যুর বাগান বলা হয়। অর্থাৎ এই যুদ্ধে অনেক মৃত্যু হয়েছিল। বন্ড নবীদের মধ্যে শ্রেষ্ঠ বন্ড নবীদের মধ্যে সর্বাপেক্ষা বা শক্তিশালী শ্রেষ্ঠ কে ছিলেন? এটা হচ্ছে মুসাইলামা। বন্ড নবীদের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধের নাম কি? রিদ্দার যুদ্ধ। রিদ্দার যুদ্ধ। দেখো, শাহজাহকে একজন হচ্ছে মহিলা বন্ড নবী। রিদ্দা শব্দের অর্থ কি? মোস্ট কমন এমসিকিউ। আমি যেগুলো এমসিকিউ মোস্ট কমন এগুলো দিচ্ছি। রিদ্দার মোবাইল শব্দের অর্থ হচ্ছে স্বধর্ম ত্যাগী। ঠিক আছে, নিজের ধর্ম ত্যাগ করে দেওয়াকে স্বধর্ম। তারপর দেখো, আতিক উপাধি পান কে? হযরত আতিক উপাধি পান কেন? এটা হচ্ছে দানশীলতার জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই উপাধি পান। ইয়ামামার যুদ্ধে ইয়ামামার যুদ্ধে কে নেতৃত্ব দেন? এটা হচ্ছে হযরত খালিদ বিন ওয়ালিদ। ইয়ামামার যুদ্ধে কতজন হাফেজ কুরআনের শাহাদাত বরণ করেছে? হাফেজের অর্থাৎ যারা কুরআন শরীফ একজন হ্যাফজ করে তাদেরকে বলে হাফেজ। কতজন শহীদ হন? প্রায় ৩০০। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে একটা বার্তা দেই। আমার এই ভিডিওর মাধ্যমে যতগুলো এমসিকিউ তুমি সবগুলো মুখস্থ করে ফেলো। তুমি ৩০টা থেকে ৩০টায় কমন পেতে পারো। বিশ্বাস হয় না? বিশ্বাস হবে যখন পরীক্ষাটা যাবে তখন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কত খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন? এটা হচ্ছে ৬৩৪ খ্রিস্টাব্দে। কে ইয়ামামার যুদ্ধকে মৃত্যুর বাগান বলে আখ্যায়িত করেছেন? ঐতিহাসিক ঐতিহাসিক তাবারি একজন ব্যক্তি। সে হইছে এই ইয়ামামার যুদ্ধকে মৃত্যুর বাগান বলে আখ্যায়িত করেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক উপাধিতে ভূষিত করেন কাকে? এটা হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে। বন্ড নবীদের মধ্যে সবচেয়ে শক্তিশালী আমি বলেছিলাম মুসাইলামা। ঠিক আছে? তারপর দেখো, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে জাস্ট এটা দেখবা, রিদ্দার যুদ্ধে সংঘটিত হওয়ার কারণ কি? এটার যুদ্ধে অনেক কিছু কারণ আছে। ইসলামকে রক্ষা করতে হবে, বন্ড নবীদের দমন করতে হবে, ইসলামের রাষ্ট্রের পরিধি বিস্তার করতে হবে। এইজন্য সবগুলো হবে উত্তর। আবার দেখো, রিদ্দার যুদ্ধের কারণ সম্পর্কে কিন্তু আসতেই পারে। ঠিক আছে? রিদ্দার যুদ্ধের কারণ হলো কি? এই যে দেখো, ১ আর ২ এটা কি নবীর অধিকার প্রতিষ্ঠা? এটা দরকার নেই। এটা হচ্ছে সধর্মত্যাগী বিরোধী বা বিদ্রোহী, আরেকটা হচ্ছে বন্ড নবীদের আবির্ভাব। এজন্য রিদ্দার যুদ্ধটা হয়েছিল। বন্ড নবীরা আগমন বেশি করেছিল। প্রিয় শিক্ষার্থী, আমরা তারপর বহুপদী, এখান থেকে প্রত্যেকটা বহুপদী খুব ভালো করে পড়ে নিবা তোমরা। আমি দেখিয়ে দিচ্ছি। স্ক্রিনশট নিয়ে পড়বা। এক ভিডিও যদি আমি এত বড় বলি, কমপক্ষে ১.৫ ঘন্টা হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন? তিনি কি করছেন দেখো, শিশু ইসলামী রাষ্ট্রকে রক্ষা করছে আর রিদ্দার যুদ্ধে জয় করছে। এজন্য ত্রাণ বলা হয়। ঠিক আছে? প্রথম ২ টা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপাধি কি? এর উপাধি হচ্ছে ২ টা। একটা হচ্ছে সিদ্দিক আর একটা হচ্ছে আতিক। তারপর একটা উদ্দীপক আছে। এই উদ্দীপকটা সুন্দর করে পড়ে নিবা। উদ্দীপকগুলো আমি বলেছিলাম। তোমরা স্ক্রিনশট নিয়ে পড়ে দিবা। ঠিক আছে? দেখো এইগুলা, এই যে যেগুলা উদ্দীপক আছে এগুলো জাস্ট তোমরা একটু পড়ে নিবা। এই যে এখানে একটা উদ্দীপক। এই উদ্দীপক দেখো, এখান থেকে বলছিলাম ৩০টা থেকে ৩০টাই কমন পড়তে পারে তোমাদের। এই যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে উদ্দীপক থেকে সবগুলাই, এই যে দেখছো, এই উদ্দীপকগুলো খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য। খুব ভালো করে পড়ে নিবা এগুলো। এই যে দেখো, চূড়ান্তভাবে পারস্য বিজয় অর্জিত হয় কোন যুদ্ধের মাধ্যমে? নিওরন্দের যুদ্ধে। ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কত খ্রিস্টাব্দে খিলাফত অর্জন করে? এটা হচ্ছে ৬৩৪ খ্রিস্টাব্দে। ঠিক আছে? মুসলিম রাষ্ট্রের সর্বপ্রথম কোন শাসক আদমশুমারি করেছিলেন? আদমশুমারি করেছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। ঠিক আছে? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান কিভাবে খলিফা নির্বাচিত হয়েছিলেন? ঠিক আছে? এটা হচ্ছে নির্বাচক মণ্ডলী কর্তৃক। হযরত উমরের উপাধি কি বলতো? সত্য মিথ্যার পার্থক্যকারী। এই যে জেরুজালেম সম্পর্কে প্রতি বছরই আসে। জেরুজালেম প্রথম কার মুসলিম অধিকারে আসে? এটা হচ্ছে কার বলতো? এটা হচ্ছে হযরত উমর। তারপর দেখো, মুসলিম রাষ্ট্রের সর্বপ্রথম কোন শাসক আদমশুমারি চালু করেছিলেন? হযরত উমর।
ঠিক আছে, এখানে প্রত্যেকটা হযরত উমরের কি কি বৈশিষ্ট্য দেখো, প্রত্যেকটা সুন্দরভাবে দেওয়া আছে। আচ্ছা, তারপর দেখো হিজরি সন গণনা হয় কত সালে? এটা একদম সহজ, এটা হচ্ছে 622। এটা সবগুলো পড়বা তোমরা। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখান থেকে সবগুলাই পড়বা। এটা মোস্ট ইম্পর্টেন্ট। মিশর বিজয়ী মুসলিম সেনাপতির নাম কি? মিশর যে বিজয় করেছেন, অমর বিন আল আস। অমর বিন আল আস, এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট এবছরের জন্য। তারপর দেখো প্রিয় শিক্ষার্থী, বাকিগুলো পড়বা, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আমি এগুলো বেশি পড়াচ্ছি তোমাদেরকে। কোন ব্যক্তি ইসলাম গ্রহণের পূর্বে এর গুরুসূত্র ছিলেন? ঠিক আছে, এটা হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর শাসনকাল ছিল কত বছর? এটা ছিল 10 বছর। জেরুজালেম কখন মুসলমানদের অধিকারে আসে? এটা মোস্ট ইম্পর্টেন্ট এবছরের জন্য। এটা হচ্ছে 637 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে। ঠিক আছে, খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার খিলাফতকে কয়টা প্রদেশে ভাগ করছে? তার 14টি। ঠিক আছে। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কে হিজরি সন প্রবর্তন করেন? হযরত উমর। ঠিক আছে। সূরা শব্দের প্রতিশব্দ কি? এটা হচ্ছে পরামর্শ। তারপর বহুপদী কিছু প্রশ্ন আছে, জাস্ট এগুলা তোমরা পড়ে নেবে একটু। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বিস্তারিত পড়লেই সবকিছু পারবা। এই যে দেখো, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন কি? সবগুলোর অধিকারী। এখানে যা আছে বহুপদী। ঠিক আছে, বহুপদীগুলো জাস্ট তোমরা একটু দেখে নিবা, সবকিছুই পারবা আমি বলছিলাম। এই যে উদ্দীপক আছে, এটাও পড়বা। ঠিক আছে, তারপর দেখো এই উদ্দীপক আছে, প্রশ্ন হচ্ছে অপর পৃষ্ঠায়। এখন আমরা পড়ব হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, অর্থাৎ হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর জীবনী সবকিছু পড়েছি এমসিকিউ। এখন হচ্ছে হযরত ওসমান। 4 জন খলিফার বিস্তারিত পড়তে হবে তোমাকে। ঠিক আছে, তারপর দেখো, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর হত্যার অন্যতম প্রধান কারণ কি ছিল? বলো তো এটা। মারওয়ানের ধ্বংসতান্ত্রিক নীতির জন্য। ঠিক আছে, তারপর দেখো, কাকে জুন্নুরাইন বলা হয়? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে। দেখো এই প্রশ্নটা আবার ঘুরিয়ে আসছে। ঠিক আছে, এটা আবার ঘুরিয়ে কিন্তু আসছে। দেখছো একটা প্রশ্ন কতবার কত সিস্টেমে থাকে। তো জুন্নুরাইন শব্দের অর্থ কি? এটা হচ্ছে দুই জ্যোতির অধিকারী। দুই জ্যোতির অধিকারী। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কত বছর খিলাফত পরিচালনা করেন? 12 বছর। এখান থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জামিউল কোরআন বলতে কি বুঝো? এটার উত্তর কি হবে বলো তো? যিনি কোরআন সংকলন করেছেন। যিনি কোরআন সংকলন করেছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কত বছর বয়সে শাহাদাত বরণ করে? এটা হচ্ছে 82 বছর বয়সে। এখান থেকে হযরত উসমানের উপাধি কি ছিল? ঠিক আছে, জুন্নুরাইন। তারপর হচ্ছে জুন্নুরাইনের সাথে সম্পর্কিত কারা ছিল এখানে? এই উসমান রাদিয়াল্লাহু আনহু এর সম্পর্কে সবকিছু এখানে পড়বা, বিস্তারিত পারবা। বহুপদীগুলো সবগুলো পারবা এখন, জাস্ট কাহিনীগুলো একটু পড়ে নিবা। ঠিক আছে, এটা শেষ। তারপর দেখো এদিকে আমি বলতেছি, জাস্ট তুমি যদি এগুলো পড়ে যাও, এই যে উদ্দীপক সহ পড়বা, এগুলো যদি জাস্ট পড়ো তুমি, প্রত্যেকটা 30টা থেকে 30টাই কমন পাবা 100%। আমি বলতেছি, যদি ধৈর্য সহকারে পড়ো তুমি 100% কমন পাবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন হচ্ছে আমরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর জীবনী পড়ব। ঠিক আছে, তারপর আরেকটা বাকি আছে, তখন সব হয়ে যাবে। গণি শব্দের অর্থ কি? গণি শব্দের অর্থ হচ্ছে ধনী। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর উপাধি কি ছিল? আসাদুল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন? এটা হচ্ছে 10 বছর। ঠিক আছে, তারপর দেখো, কারেজি শব্দের অর্থ কি? কারেজি শব্দের অর্থ হচ্ছে একটি যুক্তিবাদী সম্প্রদায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কোথায় খিলাফতের রাজধানী স্থানান্তর করেন? এটা হচ্ছে কুফায়। সিফফিনের যুদ্ধের ফলাফলের কারণ কি ছিল, বা ফলাফল কি ছিল? এটা হচ্ছে অমীমাংসিত, অর্থাৎ এটা মীমাংসিত হয় নাই। তারপর দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কার সময় মুসলমানদের মধ্যে প্রথম গৃহযুদ্ধের সূচনা হয়? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। খোলাফায়ে রাশিদিন শাসনকার্য কতদিন ছিল তার? 30 বছর। কারেজির উৎপত্তি হয়, বা এখানে আবিষ্কার হয় বা উদ্ভাবন হয় কুতন থেকে। ঠিক আছে, দোমাতুল জন্দলের মীমাংসার পর ইসলামের চতুর্থ খলিফা কে? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইসলামের চতুর্থ খলিফা। হযরত আলী ও মুয়াবিয়াদের মধ্যে কোন যুদ্ধ সংঘটিত হয়েছিল? সিফফিনের যুদ্ধ। বালকদের মধ্যে সর্বপ্রথম কে ইসলাম ধর্ম গ্রহণ করেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। ইসলামের প্রথম গৃহযুদ্ধটির নাম কি?
উস্টের যুদ্ধ। উস্টের যুদ্ধ। তারপরে দেখো এখানে একদম সিম্পল কিছু প্রশ্ন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন? এই যে ৬০০ খ্রিস্টাব্দে। আর উপাধি কি ছিল? আসাদুল্লাহ। ঠিক আছে? তো তিনি ইসলামের চতুর্থ খলিফা। আর শাহাদত বরণ করছে ৬৬১ সালে। কে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিলেন? আব্দুল রহমান ইবনে মুলজিম। ঠিক আছে? তারপর এই যে বহুপদীগুলো জাস্ট একটু পড়ে নিবা তোমরা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হযরত আলী ছিলেন, এই যে দেখো এগুলো প্রত্যেকটা না পারলে শেষেরটা দিয়ে দিবা, না পারলে শেষেরটা দিয়ে পারবা এমনিতে। এগুলো জাস্ট প্রত্যেকটা তোমরা পড়বা। ঠিক আছে? পড়লেই কমন পাবো, পড়লেই কমন পাবো। এই যে এইগুলো সবগুলো পড়ে নিবা, স্ক্রিনশট দিয়ে দিয়ে পড়ে নিবা। আমি বলেছি এখান থেকে 100% কমন পাবো যদি তুমি মনোযোগ সহকারে পড়ো। ঠিক আছে? মনোযোগ সহকারে পড়ো। আমরা সর্বশেষ চলে আসছি, দেখো অমুসলমানদের ভূমিকর কোনটা? এটা হচ্ছে কারাজ। তারপর দেখো খোলাফায়ে রাশিদিনের শাসনকাল কত বছর? ৩০ বছর ছিল। খোলাফায়ে রাশিদিনের সময়কাল কত দেখো, এই যে ৬৩২ থেকে ৬৬১। অমুসলমানদের নিকট হতে প্রাপ্ত নিরাপত্তা করের নাম কি? এটার নামই হচ্ছে জিজিয়া। জিজিয়া। পরামর্শ ছাড়া কোনো খিলাফত চলতে পারে না, এই উক্তিটিকার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে দেখো খোলাফায়ে রাশিদিন কত বছর স্থায়ী ছিল? এটা হচ্ছে ৩০। এরপরে খোলাফায়ে রাশিদিনের সময়কাল কত ছিল? এই যে দেখো ৬৩২ থেকে ৬৬১। খোলাফায়ে রাশিদিনের আমলে নবীর নারীর অবস্থা কী ছিল? নারীর অবস্থা কেমন ছিল? এটা হচ্ছে মর্যাদাপূর্ণ। ঠিক আছে? খোলাফায়ে রাশিদিনের শাসন ব্যবস্থার নীতি প্রবর্তন করেন কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের এই অধ্যায় থেকে। পরবর্তী অধ্যায় পেতে এভাবে শর্টকাটে বুঝিয়ে বুঝিয়ে এমসিকিউ সমাধান পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি বলেছি ১০০ কে তোমরা ফিল আপ করে তোমাদের সকলের জন্য উপহারের ব্যবস্থা থাকবে।